আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপির। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলে নিরাপদ বাংলাদেশ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ইনসাফ কায়েম করতে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান। এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ, বিশ্ব সবার সাথে আমাদের চলতে চাই। সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই। ভোটারদের মন জয় গণসংযোগে প্রার্থীরা। রাজধানীতে পাটওয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপি, নিজেরাই ঘটিয়েছে জবাব মির্জা আব্বাসের। কি লাগবে ওই সময় খামাখা, কি দরকার? প্রয়োজন নাই তো। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কি ঝগড়া হয়েছে। হাবিবুল্লাহ রহমান কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বেরোবির সাবেক ভিসি সহ আসামি 30 জন, 6 জন কারাগারে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন, সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বললেন। তোমাদেরকে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত করেছেন, কিন্তু এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনেই যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুইটাই জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? 12 ফেব্রুয়ারি ভোট থেকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলে হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলেও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে
এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। সভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। এ সময় জামাত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক থাকবে, প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামাত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিতে চাইছেন ভোট। গণসংযোগেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করছেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। প্রচারণায় জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা পূরণ ও জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকাল থেকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায় গণসংযোগ শুরু করেন 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশিদের উপর নির্ভর করে যারা রাজনীতি করে দেশের জনগণের উপর তাদের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য পার্বত্য অঞ্চলে ভালো শিক্ষকরা যেতে চান না। এ সময় পাহাড় এলাকায় সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি। মতবিনিময় করেন 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে। কাজে এই সমাধান যদি আমরা পারি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সকল জায়গায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, অথচ পৌঁছায়নি পার্বত্য জেলায়। এজন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন তিনি। দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম, এটা আগে হচ্ছিল না, এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পার্বত্য জেলায় ভালো শিক্ষক যেতে চায় না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ইন্টারনেটের উপকারিতা তুলে ধরে জানান, এখন আর এই অঞ্চলের মানুষ